গাইবান্ধা সাঘাটায় কাঁচা মাল ব্যবসায়ীর ৩ লাখ টাকার কাঁচা মরিচ নিয়ে মিনি জ্যাক গাড়ির ড্রাইভার উধাও। প্রতিনিধি জাকির হোসেন লিটন জানান, গাইবান্ধা সাঘাটা উপজেলার জুমারবাড়ি শিমুলবাড়িয়া গ্রামের মৃত বাচ্চু মণ্ডলের ছেলে জাহাঙ্গীর ও তার ভাতিজা তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে পার্টনারশিপে সততা ও নিষ্ঠার সাথে কাঁচামালের ব্যবসা করে আসছিল। ঘটনার দিন গত ৬-৩-২০২৬ তারিখে জুমারবাড়ি হাট থেকে পাবনা কাঁচামাল আড়তে মাল দেওয়ার উদ্দেশ্যে ১০০ মণ কাঁচামরিচ ক্রয় করে পূর্ব পরিচিত বগুড়া শিবগঞ্জ থানাধীন অভিরামপুর হাজীপাড়া গ্রামের মুফাজ্জল হোসেনের ছেলে মিনি জ্যাক গাড়ির ড্রাইভার আলামিনের ১৯৯৭৭৬ ঢাকা মেট্রো ৯ নামীয় গাড়িতে ক্রয়কৃত মরিচ উঠিয়ে দেন। পরের দিন সকালে অর্থাৎ ৭-৩-২০২৬ তারিখে পাবনার কাঁচামালের আড়তদার ব্যবসায়ী জাহাঙ্গীর ও তরিকুল ইসলামকে মোবাইল ফোনের মাধ্যমে জানান, আপনাদের পাঠানো মাল এখনো আমাদের আড়তে পৌঁছেনি। ফোনে আড়তদারের কথা শুনে তাদের মাথায় বজ্রপাত ভেঙে পড়ে। তাৎক্ষণিক মরিচ ব্যবসায়ী জাহাঙ্গীর ও তরিকুল প্রতারক ড্রাইভার আল আমিনের দেওয়া ০১৭৪৩৫১৪৫১৯ কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে বারবার যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল সিমটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে CNN বাংলা টিভির এক সাক্ষাৎকারে ক্ষতিগ্রস্ত কাঁচামাল ব্যবসায়ী তরিকুল ইসলাম বলেন, আমি ও আমার চাচা জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে ন্যায় ও নিষ্ঠার সাথে সুনামের সহিত বিভিন্ন হাট বাজার থেকে কাঁচামাল ক্রয় করে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় পাইকারি দিয়ে থাকি। ঘটনার দিন গত ৬-৩-২০২৬ তারিখে আমাদের স্থানীয় জুমারবাড়ি হাট থেকে পাবনায় কাঁচামাল আড়তে মাল দেওয়ার উদ্দেশ্যে ৪০০০ কেজি কাঁচামরিচ ক্রয় করে ১৯৯৭৭৬ ঢাকা মেট্রো ৯ নামীয় জ্যাক গাড়ির ড্রাইভার আল আমিনের নিজস্ব গাড়িতে পূর্বের ন্যায় ক্রয়কৃত কাঁচামরিচ লোড দেই। গন্তব্যস্থানে পৌঁছার পূর্বেই প্রতারক ড্রাইভার আল আমিন আমাদের মাল অন্যত্র বিক্রি করে প্রায় ৩ লাখ টাকার আত্মসাৎ করে আমাদের সাথে প্রতারণা করেছে। এ ব্যাপারে আমার চাচা পার্টনারশিপ জাহাঙ্গীর বুধবার সন্ধ্যায় সাঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করেছে বলে তিনি জানান। মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমার চাচা, আমরা দীর্ঘদিন ধরে শেয়ারে কাঁচামরিচের ব্যবসা করি। গত ৬-৩-২০২৬ আমরা জোয়ারবাড়িতে ৪০০০ কেজি মাল কিনি। অতীতের ন্যায় সেই দিনও আমরা একই গাড়িতে মাল পাবনা উদ্দেশ্যে দিয়ে পাঠাই। কত টাকার মাল? মাল ছিল ৩,৩০,৬৫০ টাকা। রাত ১২টা পর্যন্ত ড্রাইভার আলামিনের সাথে আমাদের যোগাযোগ হয়। সকাল ৬টায় আড়ত থেকে ফোন আসে যে আমাদের কাছে মাল পৌঁছায়নি। তারপরে আলামিনের সাথে যোগাযোগ করে আমরা তার সাথে কোনো সংযোগ পাইনি। এখন পর্যন্ত তার সাথে হয়নি। আমাদের এই বিষয়ে আমার চাচা জাহাঙ্গীর আলম বাদী হয়ে সাঘাটা থানায় একটা ইজাহার দায়ের করে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।